সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে প্রবল অস্বস্তিতে পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের 14 জন বিশিষ্ট এবং বর্ষীয়ান আইনজীবী এবার তৃণমূলের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগদান করলেন, আর তাতে অস্বস্তি আরও বাড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। কি হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি পুরোটি দেখুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। সামনেই ভোট, তার আগেই বিলম্বিত বোধোদয়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বনগাঁ মহকুমা আদালতের 10 জন বিশিষ্ট আইনজীবী এবং রাজ্যের আরও 4 জন বিশিষ্ট আইনজীবী। যদিও এই নিয়ে আরও অস্বস্তি বাড়ল শাসক দলের। রাজ্যে ভোট ঘোষণার পর থেকেই বিভিন্ন দলে ভাঙন দেখা দিচ্ছে। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার প্রবণতা অনেকটাই বেশি, তবে সেটা কর্মী বা নেতৃত্ব স্তরের মধ্যেই সীমাবদ্ধ ছিল এতদিন। কিন্তু উত্তর 24 পরগনার বনগাঁতে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। তৃণমূলপন্থী আইনজীবীরা এবার যোগ দিলেন বিজেপিতে। 10 জন বর্ষীয়ান আইনজীবী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ এবং গেরুয়া শিবিরের প্রার্থী অশোক কীর্তনিয়ার হাত ধরে। এছাড়াও আরও 4 জন আইনজীবী রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারাও যোগদান করেছেন বিজেপিতে। এই বিষয়ে এক আইনজীবী সমীর ঘোষ বলেন, 2012 থেকে 2017 5 বছর সরকারি পিপি ছিলাম, কিন্তু তৃণমূলের দুর্নীতি দেখে আমি সেই পদ থেকে সরে আসি। এই দলের কোনো শৃঙ্খলাবদ্ধতা নেই, সমাজ বিরোধীদের দল, দুর্নীতির কারণে দল ছাড়তে বাধ্য হয়েছি। এই বিষয়ে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া বলেন, এখানে যিনি তৃণমূল প্রার্থী হয়েছেন তাকে নিয়ে সমস্যা রয়েছে, ভয় পাচ্ছেন অনেকে। সেই কারণেই আইনজীবী থেকে শুরু করে ব্যবসায়িক মহল, ভ্যান টোটো চালকরা পর্যন্ত ভীত। তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস 50,000 ভোটে হারবে।